সুপ্রিম কোর্টের নির্দেশের পর দিল্লি যাচ্ছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আজ দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন সিইও। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রূপরেখা তৈরি করা হবে, আর দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসবেন সিইও, এমনটাই সূত্রের খবর। যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পেছোচ্ছে, তাহলে কি 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? হবে কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাদের শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে? এই সময়কালটা না, কাজ তো চলছে, আমাদের কাজ তো সব চলছেই। নতুন করে যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা নির্দেশ দিল আলাদা, মাইক্রো তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তবে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। তো স্যার, যখন এই ট্রেনিং হবে তখন কি শুনানি প্রক্রিয়া চলবে না বন্ধ থাকবে? শুনানি প্রক্রিয়া তো প্রায় শেষই হয়ে গেছে, এখন বাকি কোথায় আছে শুনানি? খুব বেশি তো বাকি নেই শুনানি। তার কাছে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সব চেষ্টা আছে। আর বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ মুখোপাধ্যায়। অর্কদীপ, তো সুপ্রিম নির্দেশের পর সোজা উড়ে যাচ্ছেন তিনি দিল্লির উদ্দেশ্যে, মনোজ কুমার আগরওয়াল, এবং দিল্লিতে যে বৈঠক রয়েছে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? বিষয়টা খুব পরিষ্কার। এসআইআর এর কি আপডেট রয়েছে, কতদিনে শেষ হতে পারে, এবং একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন তার রূপরেখা তৈরি করতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গতকাল রাতে দিল্লির উদ্দেশ্যে যাত্রা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলতে পারি, যেমনটা সিইও বললেন, একটু আমরা দর্শকদের শোনালাম যে শুনানি প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ, আর খুব সামান্যই বাকি রয়েছে। অর্থাৎ যারা নতুন মাইক্রো অবজারভার হিসেবে জয়েন করছেন তাদের জন্য শুনানিতে খুব বেশি কাজ আর পড়ে থাকবেন না। আমি একটু আগে যেটা বলছিলাম, তাদের জন্য স্ক্রুটিনি এবং মাস্টার লেভেল চেকিং এগুলোই পড়ে থাকবে। এবং চলতি মাসেই কিন্তু ভোটার তালিকা বেরোচ্ছে, সেটা 28 তারিখের মধ্যেই বেরোচ্ছে, এমনটা সিইও জানালেন। এবার এখানে দাঁড়িয়েই যে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে তিনি যে বৈঠক করবেন, এসআইআর এর আপডেট, এসআইআর কোথায় কতদূর হয়েছে, কি কবে ফুল চূড়ান্ত তালিকা বেরোতে পারে, সেটা নিয়ে যেমন আলোচনা হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে যে নির্বাচন কমিশন ঠিক কত দফায় ভোট করতে চাইছে পশ্চিমবঙ্গে, কারণ এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এবং কিভাবে ভোট কন্ডাক্ট করতে চাইছে, সেন্ট্রাল ফোর্স নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। রাজ্যে যত সংখ্যক সেন্ট্রাল ফোর্স লাগবে, যত বাহিনী লাগবে, সেটা দেওয়া হবে। এক দফায় ভোট হওয়ার কিন্তু চরম সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং কি আর প্রিকশনারি মেজার্স লাগবে, বা কি ব্যবস্থাপনা করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে, ভোট গণনা কেন্দ্র কোনগুলো হবে, একাধিক বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে। একেবারে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিধানসভা ভোটের আগে। একেবারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।